আঙুলের ছাপ ব্যবহার করে জালিয়াতি, আধার কার্ড লক করার পরামর্শ দিচ্ছেন পুলিশ। অনেক জায়গায় আঙুলের ছাপ ব্যবহার করে টাকা জালিয়াতি হচ্ছে ও ব্যাংক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রতারিত হচ্ছে, জালিয়াতি হচ্ছে। বিপদ থেকে বাঁচতে আজই এই কাজটি করুন। তো সেই কাজটা কিভাবে করতে হবে না করতে হবে বা বায়োমেট্রিক কিভাবে লক করতে হবে সেগুলো সব প্রসেস আমি দেখিয়ে দেবো। আঙুলের ছাপ দিয়ে টাকা তুলে নেওয়া প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে আজই কাজটি করুন। খুব সহজেই কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ সেটা দেখুন। তো প্রথমে আমরা দেখব কিভাবে আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে হবে বা আনলক করতে হবে, সেই স্টেপগুলো দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন। চলুন আমরা কাজটি দেখে নিই কিভাবে করতে হবে। প্রথমে একটা ব্রাউজার খুলে নেবেন। ব্রাউজার খুলে নেওয়ার পরে এখানে সার্চ করবেন আধার কার্ড বলে। আধার কার্ড বলে সার্চ করলেই আমাদের সামনে ওয়েবসাইট চলে আসবে। এখানে এই যে মাই আধার, এখানেই গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে লগইন রয়েছে, এই লগইনে গিয়ে ক্লিক করলে লগইনের মধ্যে ক্লিক করতে হবে এবং এখানে এন্টার আধার, আধার নাম্বারটা 12 ডিজিটের যে আধার নাম্বারটা এখানে টাইপ করে দেবে। নিচে রয়েছে দেখো ক্যাপচা, এই ক্যাপচাটা দেখে দেখে টাইপ করে দিতে হবে। এরপরে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করলে নিজের মোবাইলে এই আধারের সাথে যে মোবাইল নাম্বারটা যোগ রয়েছে সেই আধারে কিন্তু ওটিপি চলে যাবে। ওটিপি আসার পরে এই যে নিচে দেখতে পাবে লগইন, এই লগইনের মধ্যে ক্লিক করতে হবে। লগইনের মধ্যে ক্লিক করার পরে তোমার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। এরপরে একটু নিচের দিকে আসলে এই যে এই জায়গাটা লেখা রয়েছে দেখতে পাবে ভালো করে। এখানে অনেক রকম অপশন রয়েছে, ব্যাংকের মধ্যে সেটিংস রয়েছে কিনা সবকিছু দেখতে পাবে। লক অথবা আনলক বায়োমেট্রিক, এর মধ্যেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে নোটিফিকেশন গুলো রয়েছে এগুলো পড়ে দেখে নিতে পারো অথবা না পড়লেও চলবে। এরপরে নেক্সট, নেক্সট করার পরে এই যে আই আন্ডারস্টুড দ্যাট আনলক মাই বায়োমেট্রিক, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেক্সট, নেক্সট করলে কিন্তু তোমার বায়োমেট্রিকটা ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন লকড সাকসেসফুল ভাবে লক হয়ে যাবে। এরপরে কিন্তু কেউ তোমার বায়োমেট্রিক ইউজ করতে পারবে না, তুমি নিজেও ইউজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আনলক না করা হচ্ছে। যদি তোমার প্রয়োজন হয় আবার তোমাকে একই রকম ভাবে এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে, একই রকম ভাবে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই লক আনলক বায়োমেট্রিক এর মধ্যেই আসতে হবে। এখানে দেখো চাবি তালা পড়ে রয়েছে, এখন লক রয়েছে। যদি আনলক করতে হয় আবার ওর মধ্যে ক্লিক করতে হবে, নেক্সট। এরপরে টেম্পোরারি আনলক করতে পারো, মানে তোমার কাজের জন্য যেটুকু সময় 10 মিনিট তোমাকে টাইম দেওয়া হবে, সেই 10 মিনিটের মধ্যে তোমাকে কাজ শেষ করে নিতে হবে, তাহলে তুমি সেক্ষেত্রে টেম্পোরারি আনলক করতে পারো। আর যদি মনে করো যে না আমি আমার লক করে রাখবো না, তাহলে তুমি এটাকে আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলিতে ক্লিক করার পরে এই যে উপরে রয়েছে আই আন্ডারস্টুড, এখানে ক্লিক করে নেক্সট করতে হবে। নেক্সট করলে কিন্তু তোমার বায়োমেট্রিক আবার আনলক হয়ে যাবে এবং তুমি যে কোনো সময় যেখানে খুশি কাজ করতে পারো কন্টিনিউ ভাবে। তো এইভাবেই মোটামুটি বায়োমেট্রিক লক কিংবা আনলক করতে হবে। করলে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং কোনো রকম ভাবে প্রতারণা বা জালিয়াতির খপ্পরে তোমরা পড়বে না।